সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। ঈদের পর থেকেই সিলেটের সব নদ নদীর পানি যেমন পাল্লা দিয়ে বাড়ছে, একই সাথে সিলেটে ঘটছে নানান দুর্ঘটনা আর প্রাণহানি। যেমনটা আমরা দেখতে পেয়েছি গত রবিবার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে ঘুরতে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সেই পর্যটককে এখনও খুঁজে চলেছে ফায়ার সার্ভিস সহ সেখানকার যে নৌ পুলিশ আছে সবাই খুঁজে চলেছে, কিন্তু এখন পর্যন্ত সেই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। সাদা পাথরে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধারে কাজ করে যাচ্ছে। সকাল থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকাঘাট ইজারাদারদের সম্মিলিত প্রচেষ্টায় চলছে উদ্ধার অভিযান। সোমবার দুপুর 2টায় সরেজমিনে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সন্দেহজনক সকল জায়গায় খোঁজাখুঁজি করেছে। উল্লেখ্য, রবিবার দুপুর 2:30টায় কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় আব্দুস সালাম নামে এক পর্যটক। তার বয়স ছিল 23 বছর। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুশিকান্ত হাজং জানান, উদ্ধার অভিযান চলছে, এখনও হারিয়ে যাওয়া পর্যটককে খুঁজে পাওয়া যায়নি। দর্শক, দেখতেই পাচ্ছেন সিলেটে একের পর এক দুর্ঘটনা আর প্রাণহানি বেড়েই চলেছে। ঈদের পর থেকে একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য সব নদ নদীর পানি বেড়েছে, সব ধরনের পাহাড়ি নদীর পানি এবং স্রোত। আর এই স্রোতই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটকের। তো দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে নিখোঁজ হওয়া পর্যটকের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।